কাশিদাসী মহাভারতের এই বিশ্লেষণে শুরুতেই চলুন এমন একটা দৃশ্য কল্পনা করি যেটা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো একটা অবিশ্বাস্য ঘটনা যা পুরো মহাভারতের গতিপথই চিরতরে বদলে দিয়েছিল। ভেবে দেখুন, দেবী গঙ্গা, যিনি নিজেই একজন মা, তিনি কেন নিজেরই সদ্যজাত সন্তানদের নিজের হাতে জলে ডুবিয়ে হত্যা করছিলেন? কি এমন ঘটেছিল যে স্বর্গীয় নবজাতকদের এমন একটা ভয়ঙ্কর পরিণতি মেনে নিতে হল? চলুন এই রহস্যের গভীরে ঢোকা যাক। এই বীভৎস চুক্তির পেছনের কারণটা বুঝতে হলে আমাদের একটু অতীতে ফিরতে হবে, জানতে হবে অষ্টবসু সম্পর্কে। এই অষ্টবসু হলেন প্রকৃতির বিভিন্ন উপাদানের প্রতীক, ৮ জন অত্যন্ত ক্ষমতাশালী দেবতা। দেবরাজ ইন্দ্রের খুব কাছের এই সহযোগীদের সম্মান ছিল আকাশছোঁয়া, কিন্তু এত উঁচুতে থেকেও তাদের পতনটা হলো কিভাবে? তো হলো কি, একবার এই প্রভাবশালী দেবতারা তাদের স্ত্রীদের নিয়ে হিমালয়ের পাহাড়ি জঙ্গলে মনের আনন্দে ঘুরে বেড়াচ্ছিলেন। চারপাশের দারুণ সব প্রাকৃতিক দৃশ্য দেখতে দেখতে তারা হঠাৎ এসে পড়লেন বশিষ্ঠ মুনির এক ছিমছাম শান্ত আশ্রমে। কে জানত এই নেহাতি সাধারণ একটা ভ্রমণ তাদের ভাগ্য চিরকালের মতো বদলে দেবে। সেই আশ্রমে ঢুকেই বসুদের চোখ আটকে গেল দারুণ এক ঐশ্বরিক জিনিসের দিকে, কামধেনু। কশ্যপ মুনি আর সুরভির সন্তান এই কামধেনু কিন্তু মোটেও কোনো সাধারণ গাভী ছিল না। এক নিমেষেই এই অলৌকিক প্রাণীটি দেবতাদের সমস্ত মনোযোগ কেড়ে নিল। এখন প্রশ্ন হল, একটা সাধারণ গাভী কেন এত আকর্ষণীয় হবে? কারণটা হলো কামধেনুর দুধের গুণাগুণ আক্ষরিক অর্থেই অভাবনীয়। বলা হতো এর মাত্র ১ ফোঁটা দুধ পান করলে ১০,০০০ বছরের আয়ু পাওয়া যেত। ভাবা যায়? সেই সাথে সম্পূর্ণ নিরোগ শরীর আর চিরযৌবন তো আছেই। বুঝতেই পারছেন, এমন প্রলোভন সামলানো ভীষণ কঠিন, আর দেবতাদের ক্ষেত্রেও ঠিক সেটাই হল। মজার ব্যাপার হলো, এই যে এরপর একটা মহা অপরাধ ঘটতে যাচ্ছে, তার পেছনে কিন্তু কোনো বিরাট মহাজাগতিক চক্রান্ত ছিল না। এর কারণ ছিল নিছকই এক স্ত্রীর তার মর্তের এক সখীকে চমকে দেওয়ার ইচ্ছে। দিব্যবসুর স্ত্রী, পৃথিবীতে থাকা তার সখী মানে উশিনোরের কন্যা জিতবতীকে এই অসাধারণ গাভীটা উপহার দিতে চাইলেন। তিনি স্বামীকে রীতিমতো জোড়াজুড়ি শুরু করলেন গাভীটা নিয়ে আসার জন্য। একটা সামান্য প্রলোভন কিভাবে এত দ্রুত একটা হটকারী চুরিতে রূপ নিল, তার টাইমলাইনটা দেখলে সত্যিই অবাক হতে হয়। প্রথমে বসুরা আশ্রমে এলেন, এরপর শুরু হল স্ত্রীর লাগাতার জেদ, আর তারপর পরিণতির কথা এক বিন্দু না ভেবে দিব্য বসু স্রেফ কামধেনুকে চুরি করে বসলেন। সবশেষে বশিষ্ঠ মুনি আশ্রমে ফিরে এই চুরির ব্যাপারটা ধরে ফেললেন। বশিষ্ঠ মুনি যখন আশ্রমে ফিরে নিজের সাধের গাভীটিকে দেখতে পেলেন না, তিনি তো রাগে দুঃখে অস্থির। বুঝতে পারছিলেন না কে এই কাজ করতে পারে। তখন তিনি ধ্যানে বসলেন, আর ধ্যানের শক্তিতে পুরো ঘটনাটা তার চোখের সামনে ভেসে উঠল। অষ্টবসু তার গাভী চুরি করেছে এটা জানতে পেরে মুনি প্রচণ্ড ক্ষুব্ধ হলেন, আর সেই রাগের বশেই তিনি ওই ৮ জন দেবতাকে পৃথিবীতে সাধারণ মানুষ হিসেবে জন্মানোর এক ভয়ঙ্কর অভিশাপ দিয়ে বসলেন। এদিকে অভিশাপের কথা জানতে পেরেই দেবতাদের তো রীতিমতো আত্মারাম খাঁচা ছাড়া অবস্থা। নিজেদের বোকামির চরম পরিণতিটা বুঝতে পেরে ৮ জন দেবতা তক্ষুনি মুনির কাছে ছুটে এলেন। হাত জোর করে একেবারে কেঁদে কেটে ক্ষমা প্রার্থনা করতে লাগলেন। মুহূর্তের একটা ভুলের জন্য স্বর্গ থেকে সোজা মর্তে এসে ধুলো কাদায় জীবন কাটাতে হবে, এটা ভেবেই তারা আতঙ্কে মুনির পায়ে লুটিয়ে পড়লেন। মনি একটু শান্ত হলেও দেওয়া অভিশাপ তো আর পুরোপুরি ফিরিয়ে নেওয়া যায় না। তবে তিনি শাস্তিতে একটু বদল আনলেন। দোষের মাত্রা অনুযায়ী বিচার হল। যে ৭ জন বসু কেবল সঙ্গ দিচ্ছিলেন তাদের শাস্তি কমানো হল। তারা মাত্র ১ বছর মাতৃগর্ভে থাকবেন এবং জন্মা মাত্রই সাপমুক্ত হয়ে স্বর্গে ফিরবেন। কিন্তু দিব্যবসু, যিনি আসল চোর, তাকে পৃথিবীতে এক দীর্ঘ যন্ত্রণাদায়ক মানব জীবন কাটাতে হবে, তবেই তার মুক্তি মিলবে। এবার সেই প্রথম প্রশ্নের উত্তরটা একটু একটু করে পরিষ্কার হচ্ছে, তাই না? ওই ৭ জন বসুকে দ্রুত স্বর্গে ফেরানোর জন্য তারা এক মরিয়া উপায় খুঁজলেন। তারা সোজা গেলেন দেবী গঙ্গার কাছে, তাকে অনুরোধ করলেন পৃথিবীতে তাদের মা হওয়ার জন্য।
আর চুক্তিটা ছিল সত্যি শিওরে ওঠার মতো। গঙ্গা দেবী যেন জন্ম হওয়া মাত্রই তাদেরকে নিজের নদীর জলে ডুবিয়ে হত্যা করেন। এতে জন্মের সাথে সাথেই তারা পার্থিব শরীর ছেড়ে মুক্তি পাবেন। এই করুণ অবস্থা দেখে গঙ্গাদেবী রাজি হয়ে গেলেন। আর ঠিক এই জায়গাতেই আমাদের আখ্যানের একদম শুরুর রহস্যটার জট খুলে যাচ্ছে। দেবী গঙ্গা এরপর মহারাজ শান্তনুকে বিয়ে করেন, আর নিজের দেওয়া সেই ভয়ঙ্কর প্রতিশ্রুতি অনুযায়ী তিনি অষ্টবসুদের গর্ভে ধারণ করলেন এবং একের পর এক পুত্র জন্মানো মাত্রই তাদেরকে জলে ডুবিয়ে শাপমুক্ত করতে লাগলেন। আর বেচারা রাজা শান্তনু শর্তে আটকা পড়ে একদম নির্বাক দর্শকের মতো এই বীভৎস দৃশ্য দেখে যেতে বাধ্য হলেন। কিন্তু এই মর্মান্তিক ঘটনার শৃঙ্খলটা অবশেষে ভাঙল। কখন জানেন? যখন অষ্টম সন্তানটির জন্ম হল। প্রথম 7 জন পুত্রের মৃত্যুর সময় রাজা শান্তনু নিরুপায় ছিলেন। কিন্তু 8 নম্বর বাচ্চার বেলায় একজন বাবা হিসাবে তিনি আর কিছুতেই নিজেকে সামলাতে পারলেন না। তিনি সোজা গিয়ে স্ত্রী গঙ্গাকে বাধা দিলেন আর থামিয়ে দিলেন এই হত্যাকাণ্ড। শান্তনুর এই হস্তক্ষেপে অষ্টম বসু পৃথিবীতে বেঁচে গেলেন। আর জানেন, এই বেঁচে যাওয়া সন্তানটিকে তিনি হলেন মহাভারতের অন্যতম শ্রেষ্ঠ চরিত্র, ভীষ্ম। যেহেতু এই অষ্টম বসুটিই ছিলেন সেই দিব্য বসু, মানে যিনি আসল চুরিটা করেছিলেন, তাই বশিষ্ঠ মুনির দেওয়া সেই দীর্ঘকাল পৃথিবীতে বেঁচে থাকার অভিশাপ একদম অক্ষরে অক্ষরে ফলে গেল। ভীষ্মকে এক দীর্ঘ, নিঃসঙ্গ আর সংগ্রামপূর্ণ পার্থিব জীবন পার করতে হয়েছিল। পুরো ঘটনাটার দিকে যদি আমরা ফিরে তাকাই, এর সুদূর প্রসারী প্রভাবটা ভাবলে রীতিমতো গায়ে কাঁটা দেয়। হিমালয়ে সেই আশ্রমে যদি সেদিন মুহূর্তের বোকামিতে একটা গাভী ছুরি না হতো, তাহলে হয়তো মহাভারতের সর্বশ্রেষ্ঠ পিতামহ কোনো দিনই এ পৃথিবীতে আসতেন না। একটু ভেবে দেখুন তো, স্রেফ ছোট্ট একটা চুরির ঘটনা কিভাবে আস্ত একটা মহাকাব্যের গতিপথ চিরকালের জন্য বদলে দিল। ইতিহাস আসলে এভাবেই তৈরি হয়, তাই না?